হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, আমরা ইংরেজি হ্যাঁ পড়ি, লিখি, বলি, সব রকম করি, কিন্তু আমরা ঠিক কারেক্ট ইংলিশ ঠিকমতো লিখতে পারি না বা বুঝতে পারি না যে ইংরেজি একটা বাক্যে কত ধরনের শব্দগুলো থাকে এবং তাদের কী বলে, এগুলো আমরা বুঝতে পারি না। তো আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা আমি আই হ্যাভ অলরেডি রিটেন অন দ্য ব্ল্যাকবোর্ড। লুক at the blackboard. Clause and phrase. So what is the difference between clause and phrase? আমরা ক্লজ আর ফ্রেজ এই দুটো জিনিসকে জানবো। তবে আমরা একদিনে একটা ভিডিওতে সম্পূর্ণ জানা যাবে না। আমরা আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করতে চাই, তো এই দুটোকে একটু আলোচনা করে নেওয়ার পরে আমরা ফ্রেজটা নিয়ে আলোচনা করব। তো ক্লজটা কী জিনিস? বলছে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফাইনাইট ভার্ব। ক্লজ হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি যেখানে একটা ফাইনাইট ভার্ব আছে। অ্যাকচুয়ালি ইট ইজ লাইক এ শর্ট সেন্টেন্স। কী বললাম? ইট ইজ লাইক এ শর্ট সেন্টেন্স উইদিন বিগার সেন্টেন্স। একটা বড় বাক্যর থেকে ছোট বাক্য, একটা ছোট বাক্য। তাহলে কী বললাম? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ফাইনাইট ভার্ব বা হুইচ হ্যাজ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে এটাকে আমরা পড়াশোনা হচ্ছে ক্লজ হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। বাট ফ্রেজটা, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ভার্ব। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ভার্ব, উইদাউট এ ফাইনাইট ভার্ব। যে ফ্রেজও হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি, কিন্তু তার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, মানে সমাপিকা ক্রিয়া নেই। তাহলে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? এই দুইয়ের মধ্যে ভার্বটা কি? ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকে আর ফ্রেজে কোনো ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া থাকবে না, উইদাউট ভার্ব। তাহলে আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। তো ক্লজ আর এটার উদাহরণ দিয়ে দিই, তাহলে আমি ঠিক বুঝতে পারবো। কী হচ্ছে? হি walked carefully অথবা with care। তাহলে এখানে দেখো, কেয়ারফুলি অথবা কেয়ার, এখানে কোনো এ নেই। এটা হচ্ছে তোমার ফ্রেজ, এখানে কোনো এ মানে ফাইনাইট ভার্ব নেই। এবার আমি দেখো, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর এই যে এটা অ্যাডভার্ব হিসাবে আছে। তাহলে এটাকে বলছি আমরা, এটাকে আমরা কী বলছি? ফ্রেজ বলছি। তাহলে একটা বাক্যে কখন কীভাবে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো আমাদের জানতে হবে, তারা হলে পারা যাবে না। এবার দেখো, হি গেভ মি এ, হি গেভ মি এ, কী বলছি? হি গেভ মি এ পেন। হি গেভ মি এ চেন হবে, হি গেভ মি এ চেন, CHIAN, হি গেভ মি এ চেন, তাই না? তা হুইচ, WHICH, হুইচ ওয়াজ মেড, MAD, হুইচ আর মেড অফ গোল্ড। এবার দেখো, এই যে এখান থেকে এইটা কী হচ্ছে? এটাকে বলা হচ্ছে ক্লজ। এখানে বলা হচ্ছে ক্লজ। আবার এটাকে আবার বলতে পারি যে হি, এটাই দেখো, আবার আমি এটাকে ফ্রেজ তৈরি করছি। হি গেভ মি এ গোল্ড চেন, GOLD, গোল্ড চেন, CHAIN, গোল্ড চেন। তাহলে হি গেভ মি এ গোল্ড চেন, এটা কি হবে? এটা একটা ফ্রেজের মধ্যে থাকে। এই জায়গাটার মধ্যে কোনো এ নেই। এটাকে আমি সাবজেক্ট পেয়ে গেলাম,
ফাইনাইট ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম। তো এখানে একটা অবজেক্ট হিসেবে কাজ হচ্ছে। কিসের তৈরি? সোনার তৈরি চেক সে আমাকে একটা দিয়েছিল। তাহলে এটাকে আমরা ফ্রেজ বলছি। আর এটা হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, এটাকে আমরা কি বলছি? হ্যাঁ, এটাকে বলছি আমরা ক্লজ। তাহলে আমরা এবার একটা একটা করে আমরা এই জিনিসটাকে বোঝাবার চেষ্টা করব। দেখো, তাহলে প্রথমত কথা হচ্ছে যে আমরা ফ্রেজ বলতে কাকে বুঝালাম? ফ্রেজ বলতে আমরা কাকে বুঝালাম? যে কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো ফাইনাইট ভার্ব নেই ফ্রেজে, বা সমাপিকা ক্রিয়া নেই, কিন্তু একটা ক্লজে আমরা কী বলছি? যে যেখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এটাও কতগুলো শব্দ সমষ্টি যার মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, দ্যাট ইজ কল্ড ক্লজ। আর যেখানে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবেন না, হ্যাঁ, শব্দগুচ্ছ থাকবে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবেন না, তাকে আমরা কী বলবো? তাকে আমরা বলবো ফ্রেজ। ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার যেমন আমরা বলি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, অ্যাট ইভিনিং, এগুলো হচ্ছে সব ফ্রেজ। এখানে কোনো ক্রিয়া নেই, কিন্তু কতগুলো শব্দের সমষ্টি আছে, কিন্তু কোনো ক্রিয়া নেই। এবার আমরা এই প্যাটার্ন অফ ফ্রেজেস, ফ্রেজ কত রকমের হতে পারে, ফ্রেজগুলো কত রকমের হতে পারে, আমরা ক্লজটা পরের ক্লাসে আমরা ক্লজটা নিয়ে আলোচনা করব। এবার ফ্রেজটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ফ্রেজ কত রকমের এটা দেখে নাও। হ্যাঁ, দ্য ফ্রেজ হ্যাজ বি মানে ক্যান বি ডিভাইডেড ইন্টু 7 ক্লাসেস। 7 প্রকার হতে পারে। একটা বলেছে নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশন, কনজাংশনাল ফ্রেজ, আর কি হচ্ছে দেখো তো ইন্টারজেকশন ফ্রেজ। তাহলে কটা হলো? 7টা। এই 7টা ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। জানি না কটা করতে পারছি এই মুহূর্তে, তো যতটা সম্ভব আমি করার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখার চেষ্টা করো। আমরা এখন আলোচনা করব এই নাউন ফ্রেজটা। নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা কি এটা একটু বুঝতে হবে। A noun phrase is a group of words that does the work of a noun. কি বললাম কথাটা? A noun phrase is a group of words that does the work of a noun. বলছে নাউন ফ্রেজটা নাউনের মতো কাজ করবে। নাউন ফ্রেজটা কী করবে? নাউনের মতো কাজ করবে। তা এখন ধরো নাউন বলতে কোনো ব্যক্তি বা বস্তু, এটাকে আমরা সাধারণত বুঝি, কিন্তু এছাড়াও কিছু আছে যেগুলো নাউনের মতো কাজ করে। বুঝেছো? নাউনের মতো কাজ করে, যেমন জিরান নাউনের মতো কাজ করে, এটা আমাদের জানা আছে। তো সেই রকম এবার আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবো। কী বলছে? এই যে এখানে বুঝে গেল, টু ইজ হিউম্যান। ভুল করা মানুষের, ভুল করা কী হয়? মানুষ ভুল করে। তো টু ইয়ার ইজ এ হিউম্যান, টু ইয়ার ইজ হিউম্যান, মানুষের ভুল করে। তাহলে এখানে এটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়াটা সাবজেক্ট হিসাবে এটা কি আছে? সাবজেক্ট হিসাবে তো এটা নাউনের মধ্যে কাজ করছে। আমরা এছাড়াও আর একটা উদাহরণ দিতে পারি কি, যেমন দেখো টু ডু দি সাম, দেখো টু ডু দি সাম ইজ ট্রাভেল, TROUBLE, টু ডু দি সাম। এই যে টু ডু দি সাম, এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়া প্রথমে থাকছে সাবজেক্ট হিসাবে থাকছে। তার নাউনের কাজ কি? কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে থাকা, বা অবজেক্ট হিসাবে থাকা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে নাউন ফ্রেজটা হচ্ছে এমন যে নাউনের মতো কাজ করে। তাই বলছে এ নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন, একটা নাউনের মতো কাজ করে। তাহলে এখানে আমরা বুঝলাম। এবার চলে যাব কোথায় বলা দেখি, এবার ভার্বাল ফ্রেজ। আচ্ছা, একটু ভালো করে বলি। দেখো যে ভার্বাল ফ্রেজ, তাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। তো ফ্রেজাল ভার্ব ক্লাস 9 থেকে এটা শুরু হয়। ফ্রেজাল ভার্ব 9, 10 এইসব ক্লাসে ফ্রেজাল ভার্বের ব্যবহার খুব বেশি প্রয়োজন হয়। তো ফ্রেজাল ভার্ব কী বলছে, বা ভার্বাল ফ্রেজ,
A verbal phrase is a group of words that does the work of a verb, যে ক্রিয়ার মতো কাজ করে। ভার্বাল ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ভার্বাল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ এ ভার্ব, একটা ক্রিয়ার মতো কাজ করে, সেটাকে কি বলা হয়? হ্যাঁ, ভার্বাল ফ্রেজ বলা হয়। ভালো করে বুঝে, তাহলে ভার্বাল ফ্রেজটা বুঝলাম কি, যে যখন কতগুলি শব্দ গুচ্ছ ক্রিয়ার মতো কাজ করে, কিসের মতো? ক্রিয়ার মতো কাজ করে, তখন সেটাকে ফ্রেজাল ভার্ব বা ভার্বাল ফ্রেজ বলা হয়। দেখো দেখো এখানে মাদার looks after অথবা takes after her baby। কি হলো এখানে? দেখো এই যে looks after, takes after, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব বা ভার্বাল, হ্যাঁ কী বললাম? ফ্রেজাল ভার্ব বা ভার্বাল ফ্রেজ। ফ্রেজাল ভার্ব বা ভার্বাল ফ্রেজ একই কথা। তাহলে এখানে কী দেখো, এখানে হচ্ছে এটা ভার্ব, হ্যাঁ ভার্বের সাথে একটা কী রাখলাম? প্রিপোজিশন রাখলাম, ভার্বের সাথে একটা প্রিপোজিশন রাখলাম আফটার। তাহলে লুকস আফটার অথবা টেক্স আফটার, এটার মানে হচ্ছে লালন পালন করা বা দেখাশোনা করা। মা তার কি শিশুকে দেখাশোনা করে, তাই বলছে মাদার লুকস আফটার অর টেক্স আফটার হার বেবি, তার শিশুকে দেখাশোনা করে। এইটা হচ্ছে আমার ফ্রেজাল ভার্ব। এটা আমরা ব্যবহার করি বাক্যে। তাহলে আমরা একটা ইংলিশ লিখতে গেলে কত রকমের ইংরেজির প্রয়োজন হয়, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রেজাল ভার্বটা কী। এবার আমরা চলে যাই কিসে যাবো, ওইটা বলো দেখি। কটা হলো? তাহলে যে কটা হলো আমরা সে কটাকে এবার চলে আসছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি না? অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কতগুলি শব্দের সমষ্টি যা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যার মধ্যে অ্যাডজেক্টিভের মতো কাজটা করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা নিশ্চয়ই উদাহরণের সাহায্যে ওটাকে বুঝে নেব। তাহলে আবার চলো দেখি আমরা উদাহরণটা কী হতে পারে। অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্টিভ কাকে বলি না? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ইজ কোয়ালিফাইং নাউন অর প্রোনাউন। হ্যাঁ, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ইজ কোয়ালিফাইং নাউন অর প্রোনাউন, স্মল অ্যাডজেক্টিভ, তাই না? তো অথবা এভাবে বলতে পারি যে হোয়েন এ ওয়ার্ড ইজ কী করে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষগুণটা প্রকাশ করে, তখন সেটাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন হি ইজ এ গুড বয়, তাই না? এই গুডটা নাউন, বয়ের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। ওই রকম আমরা যখন কোনো বাক্যে ব্যবহার করবো তখন অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পূর্বে বসে তখন এই অ্যাডজেক্টিভের কাজটা করবে। এবার দেখো কী হবে সেটা, যে কী হলো? আচ্ছা এটা দেখো, আই স এ গার্ল, GIRL গার্ল উইথ লং LONG লং হেয়ার HAIR। বলছে আমি একটা মেয়েকে দেখলাম, কি অবস্থায়? মাথায় লম্বা চুলওয়ালা একটা মেয়েকে আমি দেখলাম। তাহলে এখানে এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? আই স এ গার্ল, আমি একটা মেয়েকে দেখলাম উইথ লং হেয়ার, মানে মাথায় লম্বা চুলওয়ালা একটা মেয়েকে আমি দেখলাম, তাই না? তাহলে কী হচ্ছে? রাম ইজ এ ম্যান, হ্যাঁ রাম ইজ এ ম্যান
অফ কাইন্ড নেচার। কি? কাইন্ড নেচার। কাইন্ড নেচার এইখানে দেখো, এই কাইন্ড নেচার হচ্ছে আবার কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো এখানে কোনো ক্রিয়া নেই, কোনো ক্রিয়া নেই, আছে কি ফ্রেজে? তো ফ্রেজে কোনো ক্রিয়া ফাইনাল ভাব থাকবে না। তাহলে আমি দেখো রাম ইজ এ ম্যান অফ কাইন্ড নেচার। তাহলে কী হলো যে বিশ্লেষণ করবে মানুষটা কেমন, কাইন্ড নেচার, তার ভদ্র আচরণ, তাই না? আমি রামবাবু একজন, মানে রাম ইজ এ ম্যান, রাম হচ্ছে একজন ভদ্র আচরণের মানুষ, তাই না? তো সবসময় একটা অ্যাডজেক্টিভ কাজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের হচ্ছে সবসময় দোষগুণ প্রকাশ করবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা বুঝতে পারলাম, তাই না? এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাও একটু বোঝার চেষ্টা করি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানে আছে না, এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছে অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যা অ্যাডভার্বের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? অ্যাডভার্বের মতো কাজ করে। আমরা এর আগে একটা দেখালাম, দেখো এটা দেখেছি, হি ওয়ার্ক, WARK, হি ওয়ার্ক কেয়ারফুলি, CAR, কেয়ারফুলি, কেয়ারফুলি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। অথবা আমরা এটাও করতে পারি উইথ কেয়ার, উইথ কেয়ার। তাহলে আন্তরিকতার সাথে কাজটা করেছিল, আন্তরিকতার সাথে কাজ করেছিল। তাহলে আমরা যে এই ইংরেজিগুলো বলি, তো এত উন্নত মানের ইংরেজি, এই যে আমরা যে কেয়ারফুলি, উইথ কেয়ার, এই যে বলছি, যেমন বলছি হি স দ্য টাইগার, উইথ ফেয়ার বা ফেয়ারফুলি, এই যে আমরা কথাগুলো বলবো, তাহলে এই যে মানে ভয়ে ভয়ে সে বাঘটা দেখলো, আমরা এই যে বাক্যগুলো বলি, সেই বাক্যগুলোকে সুন্দর সাবলীল করে ইংরেজি, নিখুঁত ইংরেজি, কারেক্ট ইংলিশ কীভাবে আমরা লিখতে পারবো, এগুলো আমাদের একটু জানা দরকার। এই জন্য ফ্রেজ আমাদের দেখবা যে কোনো বাক্যে ফ্রেজ অবশ্যই ফ্রেজ থাকবে। যেমন যখনই আমরা বলি যে উই আর স্লিপিং, আমি উই আর স্লিপিং অ্যাট নোন, তাহলে এখানে অ্যাট নোন এটা হচ্ছে আমার ফ্রেজ, এগুলো হচ্ছে ফ্রেজ। ইন দ্য ইভিনিং আই এম রিডিং, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা আমি পড়ছি, এগুলো সব হচ্ছে তোমার ফ্রেজ। ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, অ্যাট নোন, মানে ইন দ্য আফটারনুন, এসবগুলো হচ্ছে সব ফ্রেজ। ইন দ্য আফটারনুন, ইন দ্য নোন, ইন দ্য মর্নিং, এর মধ্যে কোনো ফাইনাল ভার্ব নেই, এটা ভাইভেট। তাহলে এখানে ইন দি মর্নিং, এখানে তিনটে ওয়ার্ড আছে, তাই না? তাই বলছে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার মধ্যে কোনো ফাইনাল ভার্ব নেই, এটাকে আমাদের সবসময় দেখতে হবে। এখন এই ফ্রেজ বিভিন্ন রকমভাবে কাজ করছে। এখানে আমার কীভাবে কাজ করলো? অ্যাডভার্বের মতো কাজ করলো, তাই না? এইভাবে অনেক উদাহরণ আমরা দেখতে পাবো। যখন আমরা ইংরেজি বলবো তখন এইভাবে আমরাকে চিন্তা করে ফ্রেজগুলো বসাতে হয়। এবার চলে যায় আরেকটাতে যাই আমরা, কী বলছে, বা আরেকটা উদাহরণ দেবো কি তোমাদের? আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছে, তাহলে আমার সুবিধা হবে। দেখো, দে লেফট দ্য ভিলেজ, তারা গ্রামটা ত্যাগ করলো। দে লেফট দ্য ভিলেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, লেফট দ্য ভিলেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, BAGGE, ব্যাগেজ। এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ভার্বাল, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? এবার আমরা কোনটা নিয়ে আলোচনা করবো বলো তো? এবার আমরা এইটা প্রিপজিশনাল ফ্রেজটা নিয়ে একটু আলোচনা করবো। তাহলে কী হচ্ছে প্রিপজিশন? আমরা জানি কি প্রিপজিশনটা কি, মানে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপজিশন কোথায় বসে? বলছে প্রিপজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে।
হ্যাঁ, ওই বাক্যের অন্যান্য শব্দের মধ্যে হ্যাঁ যে ওয়ার্ডটির সম্পর্কে স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন। কথাটা বোঝা গেল যে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই বাক্যেরই অন্যান্য শব্দের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করে তখন বলা হয় তাকে প্রোনাউন। যেমন আমি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ ইন মাই পকেট। তাহলে ইন, পকেট আর মানে পেন, দ্য পেন ইজ ইন মাই পকেট, তাহলে এই কলমটার সাথে পকেটের একটা সম্বন্ধ স্থাপন করছে। তাহলে বাক্যের মধ্যেই বসলো পকেট, ইন মাই পকেট, মানে পকেটটা হচ্ছে তার পূর্বে বসলো ইন, তাই না? আবার আই এম গোয়িং টু স্কুল, স্কুল এবং আই এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে বলো তো? টু। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা কী জিনিস এটা দেখতে হবে। তো বলছে এ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ এ প্রিপোজিশন। বলছে প্রিপোজিশনাল ফ্রেজগুলো হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যারা প্রিপোজিশনের মতো কাজ করবে। কার মতো কাজ করবে? প্রিপোজিশনের মতো কাজ করবে। তাহলে আমরা প্রিপোজিশনে বলতে কী বোঝাবে দেখো। হ্যাঁ, তো বলতে দেখো দেয়ার, THERE, দেয়ার ইজ এ, হ্যাঁ, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, দেয়ার ইজ এ